শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে টোটকার কথা বলেছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কোথায় যেন আমি হারিয়ে গেছিলাম, তাই টোটকাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তাই আজকে আর সময়কে আর কোনো কারণে বলবো না। আগে আমি ফার্স্ট টোটকার কথা বলবো, তারপরে আমি অন্যান্য কথা বলবো। যারা মনে করছেন যে টোটকাগুলোকে লিখে নেবেন, তাদের জন্য একটু টাইম দিচ্ছি, আর সেই অনুযায়ী আমি যে কথাগুলোকে বলছি। যে দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান এখন কিন্তু মানুষের কাছে একটা জনপ্রিয়তার জায়গায় পৌঁছেছে, যে স্যার আপনার বক্তব্য খুব ভালো লাগে। এবং স্যার কিছু মানুষজন যখন আমার কাছে আসে তারা বলে যে স্যার আপনার কথাগুলোর মধ্যে একটা বেস আছে, আপনি যেগুলো বলেন একদম প্রকৃতভাবে বলেন। প্রকৃতভাবে বলতে হবে, কেন হচ্ছে যে সত্যি কথাটা যত করওয়াই হয় ওটা সত্যি হয়। দেখবেন মানুষ দেখবেন সবকিছু জিজ্ঞেস করে, মৃত্যুর কথা কেউ জিজ্ঞেস করে না। যাদের একদম পজিশন খারাপ পজিশনে চলে যায় তখন বলে স্যার আমি কবে মরবো একটু দেখুন তো স্যার, আর বেঁচে থাকতে ভালো লাগে না। তারাই কিন্তু একমাত্র বলে। বাদ বাকি লোক বলে স্যার আমি কত লটারি কাটবে কিনা, কেউ বলে যে স্যার আমার দেখুন তো এখন কোটিপতি হবো কিনা। মানে মানুষের আশার কোনো শেষ নেই, সমুদ্রের জলের মতো, তার কোনো শেষ নেই, এরও শেষ নেই। তা আশা করি সবাই খাতা পেন নিয়ে বসেছেন। আজকে আমি ফার্স্ট টোটকার কথা বলবো, তারপরে আপনার সঙ্গে সব রকম কথা বলবো, কারণ তার জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আগের দিন অনুষ্ঠানে আমি টোটকার কথা বলবো, আপনারা অনেকেই খাতা পেন নিয়ে বলেছিলেন, কিন্তু আমি আপনার সঙ্গে গল্প করতে বলে কথা বলতে বলতে কোথায় যেন আমি টোটকার প্রোগ্রামটা হারিয়ে গেছিল। তা আজকে যে জিনিসটা নিয়ে বলছি সেটা হচ্ছে যে স্নানের জল। আমরা যে স্নান করি, স্নানের জলের উপরে কিছু টোটকা দেব। লিখে নিন, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবে। যাদের নেগেটিভ ঊর্জা অর্থাৎ নেগেটিভিটি তাদের শরীরের ভিতরে প্রচুর, যে কোনো কাজ করতে যাচ্ছেন কোনো পজিটিভিটি আসছে না, নেগেটিভিটি কার্যকারিতাগুলো বেশি আসছে, তারা জীবনে কিছুতেই কোনোভাবে রিকভার করতে পারছেন না। বাড়িতে বসে এই টোটকাটি অ্যাপ্লাই করুন এবং কন্টিনিউ করে যান। এমন কিছু না, বাড়ির জিনিস বাড়িতে সবকিছু পাওয়া যায়, শুধু অ্যাপ্লাই সিস্টেমগুলো জানিয়ে দিচ্ছি, করে দেখুন। আমার মনে হয় কিছুটা হলেও ভালো থাকবে। সেটা কি করতে হবে? সপ্তাহে 2 বার। কোন কোন দিন করবেন? শনিবার বা মঙ্গলবার। কি করবেন? স্নানের জলে 1 চামচ লবণ গুলে নিয়ে স্নান করুন প্রতিদিন। আর যেদিন চান করবেন লবণ গুলে, সেদিন সাবান মাখবেন না, সাবান দেবেন না, পুরো জলটা দিয়ে স্নান করুন। কি করবেন? সপ্তাহে শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন লবণ জলে গুলে স্নান করুন। আপনাদের দেখবেন নেগেটিভ ঊর্জাটা আস্তে আস্তে কাটতে চলেছে, পজিটিভ ঊর্জা আপনাদের শরীরের মধ্যে জাগৃত হতে আরম্ভ করেছে। এবং আপনারা অনেক কিছু জিনিস তখন দেখবেন যে আপনার স্যার যে জিনিসটা অনেক সময় হচ্ছিল না, এখন দেখছি যে হতে আরম্ভ করেছে, দেখতে পাবেন। যারা মনে হচ্ছেন মানসিক শান্তি কোনোভাবেই স্যার পাচ্ছি না, চেষ্টা করছি স্যার, রাতেও ঘুম আসে না স্যার, মানসিক শান্তিটা একদম নেই, তলানিতে চলে যাচ্ছে, শান্তি কোথায় পাবো বুঝে উঠতে পারছি না, তাদের জন্য স্নানের জলে কি করবেন? সোমবার দিন প্রয়োজন অনুযায়ী, যেগুলো সোমবার দিন যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সেগুলো করবেন। আমি বারবার কথা বলছি, কিন্তু সোমবার দিন স্নানের জলে সামান্য দুধ, গরুর দুধ দিয়ে স্নান করুন। যখন যেটা করবেন সেই সময় কিন্তু সাবান ইউজ করবেন না। তার মানে যাদের মানসিক শান্তি চাইছেন তারা গরুর দুধ, সামান্য গরুর দুধ দেবেন। সামান্য গরুর দুধ দিয়ে জলটাকে গুলে নিয়ে সেই জলে স্নান করবেন। সেদিন কিন্তু কোনো সাবান শ্যাম্পু ইউজ করবেন না। প্রতি সোমবার করে করতে থাকুন, দেখুন কিছুই তো নয়, সামান্য গরুর দুধ, কিন্তু দেখুন যে আপনার ভিতরে মনের শান্তিটা আস্তে আস্তে কোথায় যেন তৈরি হতে আরম্ভ করবে, কোথায় যেন একটু এনার্জিটা পাবেন, কোথায় যেন মানসিক শান্তিটা কোথাও খুঁজে পাবেন। করতে থাকুন, নিজের রেজাল্ট বুঝতে পারবেন। যাদের মনে হচ্ছে কোনোভাবেই আমাদের জীবনে অর্থনীতির পজিশন ভালো হচ্ছে না, চেষ্টা করছি স্যার, অনেক চেষ্টা করছি স্যার, কিছুতেই আমি অর্থনীতির পজিশন বা অর্থের জায়গায় মুখ দেখতে পাচ্ছি না, প্রবলেম থেকে যাচ্ছে, সবসময় পয়সা অর্থকরী জায়গাটা নিয়ে প্রবলেম থেকে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি কি করবেন? বৃহস্পতিবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার সামান্য হলুদ
হলুদ আছে, কাঁচা হলুদ থাকলে খুব ভালো, সেটাকে বেটে নিয়ে আপনি ওর সঙ্গে জলে মিশিয়ে নিতে পারেন। যদি না হয় তাহলে দোকান থেকে হলুদ নিয়ে এসে মেশাবেন, কিন্তু কাঁচা হলুদকে যদি বেটে যদি মেশাতে পারেন এটা খুব ভালো। প্রত্যেক বৃহস্পতিবার করে এটা করতে থাকুন। দেখুন কিছুদিনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন আপনাদের অর্থনৈতিক পজিশন কিছুটা হলেও স্টেবল হতে আরম্ভ করেছে। যাদের সুখ শান্তি বৃদ্ধি আরো বেটার করতে চাইছি, সুখ শান্তিটাকে বৃদ্ধি করতে চাইছি, সুখের জায়গাটা কোনোভাবেই ব্যাঘাত ঘটছে, বারবার কোনো না কোনো সমস্যা এসে দাঁড়াচ্ছে, সুখ শান্তি কোনোভাবেই পাচ্ছি না, তারা কি করবেন? জলের মধ্যে গোলাপ ফেলেও স্নান করতে পারেন, গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে দিয়েও স্নান করতে পারেন। এছাড়া যদি গোলাপের পাপড়ি না থাকে তাহলে আতর ইউজ করতে পারেন। কিছুটা আতর আপনি জলে মিশিয়ে প্রত্যেক শুক্রবার স্নান করুন, প্রত্যেক শুক্রবার স্নান করুন। আতর বা গোলাপের পাপড়ি যেটা আপনি যেটা আপনার সুবিধা হবে সেই অনুযায়ী করবেন। প্রত্যেক শুক্রবার স্নান করুন, তারপর দেখুন আপনার মিরাকেল আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন যখন যে বারে যে জিনিসগুলো করছেন সেই দিনে কিন্তু কোনোভাবে সাবান বা শ্যাম্পু ইউজ করা যাবে না। এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে প্রবলেমগুলো হচ্ছে, যেমন আমি বললাম নেগেটিভিটির জায়গাটা যদি ডেভেলপ করতে হয় তাহলে বলেছি শনি মঙ্গলবার করে, এবং বললাম কি দিয়ে করবেন, লবণ মিশিয়ে করবেন। যারা মনে করেছেন মানসিক শান্তি পাওয়ার জন্য কি করবেন, আমি বলেছি সোমবার দিন স্নানে দুধ গরুর দুধ মিশিয়ে, সামান্য গরুর দুধ মিশিয়ে স্নান করতে পারেন প্রত্যেক সোমবার। আর কি বলেছি, যাদের শ্রীবৃদ্ধি অর্থের শ্রীবৃদ্ধি যদি কোনো কারণে বাড়াতে চান তাদের কি করতে হবে, বৃহস্পতিবার কাঁচা হলুদ বেটে যদি মেশাতে পারেন, হলুদের রসটাকে যদি মেশাতে পারেন খুব ভালো। যদি না হয় তাহলে দোকান থেকে হলুদ নিয়ে এসে একটু অল্প পরিমাণ মিশিয়ে সেই জলে স্নান করতে পারেন। এটা করতে থাকুন প্রতি বৃহস্পতিবার, দেখবেন আপনার অর্থের শ্রীবৃদ্ধি বাড়তে থাকবে। আর যাদের শুক্রবার দিন বললাম কি, যদি আতর থাকে তো খুব ভালো, যদি না থাকে গোলাপের পাপড়ি জলে মিশিয়ে রেখে দিন এবং সেই জল দিয়ে স্নান করুন। কিন্তু যখন যে টাইমে যে জিনিসগুলো ইউজ করবেন, যার যেটা অনুযায়ী সেই দিন কিন্তু সাবান আর শ্যাম্পু ইউজ করা যাবে না। আশা করি আপনাদের টোটকা ভালো লাগলো। শুধু টোটকা ভালো লাগার নয় না, আমার যে টোটকাগুলো হচ্ছে এগুলো সব কটাই অথেন্টিক। আমি যে টোটকাগুলো দিই এগুলো অথেন্টিক টোটকা, এগুলো ব্যবহার করলে কিছুটা হলেও আপনারা সুফল পাবেন, এটাই হচ্ছে মেন। আর যারা মনে করছেন বড় বড় সমস্যায় পড়ে আছেন, এই মুহূর্তে স্যার কোনো টোটকাই আমার কাজ করছে না, এবার এখান থেকে রিকভারি করবে, তার জন্য তো দেবরাজ শাস্ত্রী আছে। আর দেবরাজ শাস্ত্রী মহাশক্তি কবচ তো তার জন্য অবশ্যই আছে, কারণ মহাশক্তি কবচে যিনি যে পড়েছে, যিনি ধারণ করেছেন, সব কটা মানুষই আজকে সুফল পেয়েছে। তাহলে আপনি কেন বঞ্চিত আছেন? আজকে একটা কথাই আপনাদেরকে বলবো, সমস্যা আছে, সমাধানের রাস্তাও আছে। সমস্যা অনুযায়ী যদি সমাধান ঠিকঠাক ভাবে করা যায়, ঠিকঠাক প্রতিকার দেওয়া যায়, তাহলেই মানুষ রেজাল্ট পায়। ঔষধ খেলেই রেজাল্ট পাওয়া যায় না, প্রকৃত রোগের ঔষধ খেলেই রেজাল্টটা পাওয়া যায়। আর দেবরাজ শাস্ত্রী প্রকৃত রোগের ঔষধটা দেয় বলে মানুষজন প্রকৃতভাবে কাজ পায়। এটাই হচ্ছে অন্যান্য জ্যোতিষতান্ত্রিকদের থেকে দেবরাজ শাস্ত্রী বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচের জায়গাটা আলাদা। কারণ দেবরাজ শাস্ত্রী প্রকৃত রোগ ধরে তারপর ঔষধ অ্যাপ্লাই করে, আর অন্য জ্যোতিষতান্ত্রিকরা তারা রোগ না ধরে ঔষধ খাইয়ে দেয়। তফাৎটা এটা, রোগের জায়গায় রইলো, ঔষধের জায়গায় অ্যাপ্লাই হলো, কার্যকারিতা কিছু পেলাম না। যেটা অনেকেই এসে বলে, আপনারাও বলবেন এসে যে স্যার অমুক জায়গায় গেছিলাম, কেন আমার কাছে খুব কম সংখ্যক মানুষকে পেয়েছি যারা প্রথমবারই আমার কাছে এসছে, অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকে দেখেন খুব কম সংখ্যক, বেশিরভাগই পেয়েছি যারা বহু মানুষকে দেখিয়েছে, প্রতিকার করিয়েছে। কেউ বলেছে স্যার আমি তারাপীঠ গেছিলাম, কেউ বলেছেন তারাপীঠ যেতে বলেছে, কেউ বলেছে আপনার কামাখ্যা যেতে বলেছিল, আমি গেছিলাম কিন্তু স্যার করিয়েছি, সবকিছু করেছি কিন্তু রেজাল্ট বুঝতে পারিনি। আর আপনার প্রতিকার করার পর কিন্তু আমি স্যার রেজাল্ট বুঝতে পেরেছি। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, এটা গুরুর আশীর্বাদ ছাড়া আমার এই জায়গাটা হতো না। বংশ পরম্পরা রিলেটেড সেই আশীর্বাদটা কার্যকারিতা অবশ্যই করছে বলে আজকে মানুষ কিন্তু এইভাবে কার্যকারিতা পাচ্ছে, এইভাবেই মহাশক্তি কবচকে আঁকড়ে ধরছে মানুষ। কিন্তু মহাশক্তি কোনো ব্র্যান্ড কবচ নয়, আমি আবারও বলছি, কারণ এই কবচ সব জায়গায় কাজে লাগে না, একটা কবচ দিয়েই সবকিছু হয় না, সমস্যা অনুযায়ী কবচটা ধরা হয়। এই যে বললাম রোগ, আগে আমি রোগ ধরি,
তারপর রোগের ট্রিটমেন্ট অনুযায়ী কোন ঔষধ অ্যাপ্লাই করতে হয় সেই অ্যাপ্লাইটা করি, তারপর মানুষ রেজাল্ট পায়। এই অ্যাপ্লাইটা আমি খুব ভালো জানি, রোগ যেমন ধরতে জানি, অ্যাপ্লাইটাও আমি ভালো জানি, তাই রেজাল্টগুলো মানুষ পাচ্ছে। তাই প্রতিটা মানুষকে আমি একটা কথা বলি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, ও প্রান্তে বসে থাকবেন। বলছে স্যার এরকম তো অনেকেই বলেছিল, গেছিলাম, কিন্তু তারা বলছে যে কি সমস্যা নিয়ে এসছেন বলুন। কিন্তু স্যার আপনার কাছেও আমি সেইভাবেই এসেছিলাম, যে টিভিতে তো একরকম বলেন আর সামনে গিয়ে দেখি আর এরকম হয়ে যায়। কিন্তু আমি দেখলাম যে না, আপনি ডাইরেক্ট বললেন, আপনি ডেট অফ বার্থ দিয়েছেন, এবার আমি বলবো, আপনি মেলাবেন। আমি স্যার আশ্চর্য হয়ে গেলাম, স্যার যেই প্রবলেম নিয়ে সেই প্রবলেম তো আপনিই বলে দিলেন। আমি না, এটাই কার্যকারিতা। আমি রোগ ধরি, তাই রোগ সারাতে পারি। তাহলে আন্দাজে আমি ঔষধ দিই না, তার ফলে কার্যকারিতা পেতে গেলে দেবরাজ শাস্ত্রীর শরণাপন্ন আপনাকে হতেই হবে, যদি প্রকৃত কাজ চান। মাথায় রাখবেন, ভাগ্য জানার জন্য দেবরাজ শাস্ত্রীর কাছে এসে লাভ নেই। জানার জন্য অনেক জ্যোতিষতান্ত্রিক আছে, কিন্তু প্রকৃত সমস্যা থেকে নিজেকে বের করতে চাইছেন, কিন্তু কোনোভাবে 5 জায়গায় গিয়েও সফলতা পাননি, তাহলে এই দুটো নাম্বারকে আপনি টুকে রাখবেন। এই দুটো নাম্বার আপনার জন্য হতে পারে বিশাল বড় কার্যকারিতা। আমি বলছি না এখনই আসুন, আমার কথা শুনেই বলছি না এখনই আসুন, আমি বলছি আগে 5 জায়গায় ঘুরুন, বুঝুন। যখন বুঝবেন যে না, কোনো জায়গায় ঘুরেও কিছু হলো না, বা ওর প্রতিকার পড়েও আমি ওর রেজাল্ট বুঝতে পারলাম না, তখন এই দুটো নাম্বার থেকে কোনো একটা নাম্বারে ফোন করে বুকিং করে আসুন। আপনাকেই বলতে হবে, স্যার আপনার আগে যদি আমি আসতাম তাহলে এই 5 জায়গার এই অর্থটা, আমার খরচাটা নষ্ট হতো না। আপনাকেই বলতে হবে, কারণ প্রতিটা মানুষ এইভাবেই বলছে। প্রতিটা মানুষ মহাশক্তি কবচের সফলতাটাকে সে কিন্তু বুঝতে পারছে। তাহলে আপনারা কেন বঞ্চিত আছেন? যে সমস্যা, শুধু 3টে কাজ নিয়ে আমার কাছে আসবেন না। একটা হচ্ছে বশীকরণ, স্যার বশীকরণ নিয়ে কাজ হয় না। মারণ, যে আমি স্যার মারণ কাজ করতে চাইছি, না হয় না। উচ্চাটন হয় না। তাহলে বশীকরণ, মারণ, উচ্চাটন, এই 3টে কাজ আমাদের বংশ পরম্পরা রিলেটেড হয় না। এই 3টে কাজ নিয়ে আমার কাছে আসবে না। তাছাড়া যে কোনো কাজ, যে কাজটা আপনার মনে হচ্ছে যে প্রবলেম, সেই কাজটা কিভাবে করতে হবে, কিভাবে সমস্যা থেকে বের করতে হবে, সেটার দায়িত্ব টোটাল আমার। আপনি শুধু ফল, আপনি যেমন দোকানে যখন যাচ্ছেন তখন আম দেখেন, জাম দেখেন, ভালো হচ্ছে কিনা সেটা দেখেন, আপনি গাছ দেখেন না, আপনি দেখবেন ফল। তা আমিও সেই জায়গাটাই বুঝি। আপনি অর্থ দিচ্ছেন সমস্যা থেকে মুক্ত করার জন্য, আর আমি অর্থটা নিচ্ছি আপনাকে সমস্যা থেকে মুক্ত হওয়ানোর জন্য। আপনি করার জন্য অর্থ দিচ্ছেন, আমি হওয়ানোর জন্য কিন্তু আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি। তাহলে সেই টাকাটার কার্যকারিতা আমাকে বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাকে আমাকে সমস্যা মুক্ত করতেই হবে। আর যেখানে বুঝবো যে না, এই মুহূর্তে আপনাকে সমস্যার মুক্ত করা সম্ভব নয়, তাহলে আপনাকে আমি সময় দিয়ে দেবো, সেই সময় কিন্তু আপনাকে আসতে হবে। আর যারা মনে করছেন সরাসরি এসে আমার সঙ্গে দেখা করবেন, তাদের জন্য বলছি, প্রত্যেক শুক্রবার রাসবিহারীতে, প্রত্যেক শনি ও রবিবার পাবেন চুচুড়াতে, প্রত্যেক আর পাবেন ব্যারাকপুরে, এছাড়াও পাবেন একবার দুর্গাপুর, একবার কৃষ্ণনগর, মাসে একবার বর্ধমান। যেখানেই পান, যেখানে যে প্রান্তে পান, আগে বুকিং করে আপনাকে আসতে হবে। আর যারা দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছেন, এই মুহূর্তে আসাটা সম্ভব নয়, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তবে আমি আবারও বলছি, আমার কথা শুনে, আমার বক্তব্য শুনে আসার কোনো প্রয়োজন নেই। আগে বুঝুন, জানুন, মনে। আর সবচেয়ে আমি সবসময় বলি যে নিজের মনকে প্রশ্ন করুন। এত অনুষ্ঠানে সবাই তো বলছে ভালো করে দেবো, সবাই ভালো করে দেবো, আপনিও তো বলছেন ভালো করে দেবো, কিন্তু যতক্ষণ না আমার কাছে এসে পৌঁছাবেন ততক্ষণ আপনাকে আমি বিশ্বাস জাগাতে পারবো না। কারণ আমার কাছে যে মানুষগুলো এসছে, সেই মানুষগুলোকে আর দ্বিতীয়বার অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না, এইটুকু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। হতে পারে যে আপনি আমাকে সেই জায়গা থেকে মনে করেন বিশ্বাস জেগে আপনি আমার কাছে এসছেন, আমার কাছে প্রতিকার প্রতিবেদন করার পরে আপনাকেও কোনো জায়গায় যেতে হবে না, এইটুকু আমার চ্যালেঞ্জ। তাই প্রতিটা মানুষ যখন মহাশক্তিকে আঁকড়ে সফলতা পেয়েছে, আপনারা কেন বঞ্চিত থাকবেন? সময় বলছে আজকের মতো বিদায় নিতে হবে। আজকের মতো বিদায়, নমস্কার।